থেকে নিতে আসতে পারছে না তাদের জন্য কুরিয়ার সার্ভিস অ্যাভেলেবেল আছে। তো যদি কেউ নিতে চাও তাহলে কিন্তু সামন্তর সাথে যোগাযোগ করতে হবে, এইটা আমি আগে বলে রাখলাম। আর ব্লগের শেষে ওর অ্যাড্রেসটা ও নিজেই বলে দেবে। আর এর আগে তাছাড়া আমার ঠাকুর দুবাইতেও গেছে, দক্ষিণ আমেরিকা গেছে। তো নতুন একটা ব্লগে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাই। আর পিছনে একটা আওয়াজ শুনতে পাচ্ছ, হ্যাঁ এটা তাঁত বোনার আওয়াজ। আর আজকের ব্লগটা শুরু হচ্ছে শান্তিপুর থেকে। আমরা আজ NH 12 ধরে চলেছি শান্তিপুরে। আর যাওয়ার পথেই ঠিক মদনপুর আর চাকদার মাঝে একটা ধাবায় একটু দাঁড়িয়েছিলাম চায়ের জন্য, দুর্দান্ত ধাবাটা। আর পাশেই দেখছো NH 12। আমরা এখন বেরোচ্ছি সরাইখানা ধাবাতে শান্তিপুর যাওয়ার পথে। আর এখান থেকে খাবো চা, তারপরে যাবো, হ্যাঁ কিছুটা ব্রেক নিই, তারপরে যাব আমরা শান্তিপুরে। बाटोहराए तिमीलाई खोज्दैछ, तिमी बिना यो जिन्दगी अधुरो लाग्दैछ। सम्झना त पानाहरू पढाउँदैछु म, तर तिम्रो मायाको चित्र फिक्का हुँदैछ। এক্সপ্রেসওয়ের পাশে একটা নিরিবিলি শান্তিকুঞ্জের মধ্যে একরাশ প্রশস্তি আর মাটির ভাঁড়ের কাপে চায়ে চুমুক, মনটা ভরে যাচ্ছিল। ভীষণ সুন্দর চা, সরাইখানা কটেজ ধাবা। আমরা এগিয়ে চললাম শান্তিপুরের দিকে। আর কেন যাচ্ছি সেটা তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আমার ব্লগের শুরুতেই। তো এই হচ্ছে শান্তিপুর বাজার, চলে এসেছি শান্তিপুরে এখন। ওয়াও, এটা হচ্ছে তাঁত, শান্তিপুর মানেই তাঁতের জায়গা। তাই হবে। ওয়াও, এখানে সবার বাড়িতেই তাঁত, দারুণ। কি সুন্দর। আর্টিস্ট মানুষের যেখানে হাত দেবে সেইখানেই শিল্প। কি সুন্দর, একদম ঠিকঠাক। আমি নেব। কত কিছু করে তা তো বুনছে, মানে আর্টিস্ট হলে যেটা হয়। ও এখানেও আছে। ও আচ্ছা আচ্ছা, এখানে সব জিনিস রাখা আছে, মানে ও যখন যেখানে মুড হয় সেভাবে করে। কোথায় এটা? ও এখান দিয়ে যাবো। বাড়িতে ঘরে করে, বারান্দায় করে। আমি মা হই। ও দেখি দেখি আপনার মুখটাই তো দেখি। আর রাত জেগে বেশি করে। ও আমরা এখন ঢুকছি ওর ঘরে। ও মাই গড, এগুলো আমরা শুধু দেখি। উফ দারুণ। একটা ছবি নি? হ্যাঁ এই আমিও তো না বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাড়িতে জিজ্ঞেস করছে পৌঁছে গেছিস, দেখা এরকম। মানে আমরা অন্য কথায় জিজ্ঞেস করছি যে কি হবে না হবে, আমি ওর দিকেই রেখেই তুলে জানি না আমাদের মুখ আসছে কিনা ওর মুখ আসছে। এত সুন্দর লাগছে তো লাইভ করে রাতে রাতে। আমাকে আগের দিন বিকেলে দেখালো মা। শুধু তাই নয়, মানে এই যে যত ডিজাইন, এখানে যত ডিজাইন ও নিজের হাতে করা। একটু বলো না তুমি। কি বলবো বলো, এটা সবই তো জানি আমরা, তো ভালো লাগার জিনিস, মানে শিখিনি কারোর কাছে। এই সেটআপটাই দেখি। ও উনি চলে গেছেন না, দাঁড়িয়ে ছিল হলুদ শাড়ি পরে। হ্যাঁ ওকে নিয়ে গেছে। অনেকদিন ছিল ওই ঠাকুর। মানে আমরা অনেক দিন থেকেই দেখছি, কিন্তু আমরা সময়ও পাচ্ছি না, সুযোগও হচ্ছে না। এবার সুযোগ, মানে আমরা একটা সুযোগের অপেক্ষায় ছিলাম যে ওর কাছ থেকে কবে আমরা মূর্তি নেব। তো সুযোগটা মা সরস্বতী করে দিলেন আর কি। তো আমরা পৌঁছে গেছি। তুমি আমার বলার কোনো ভাষা নেই, মানে তোমার কাজ তো দেখেইছি, সবই জানি আমি। কাজটাই হচ্ছে বলার। এটাই মানে ফলেনু পরিচয়, তো এটাই হচ্ছে পরিচয়। তো এখন কি হচ্ছে বলো তো, তোমার এই পোস্ট গিয়ে দেখছি তো, দেখতে দেখতে আমার কাছে খালি ঠাকুরেরই ফিড আসছে। হ্যাঁ ওই যেটা দেখবেন এত পছন্দ হয়েছে সেই দুর্গা ঠাকুরের পর, মানে লক্ষ্মী ঠাকুর। আচ্ছা, ও এখন বিদেশে পাঠাচ্ছে কুরিয়ার সার্ভিসে করে। এটাই আমি ফার্স্ট বলে দিই, কারণ ব্লগে কেউ শেষের দিকে আর দেখতে চায় না। এটাই জন্য আমার ফার্স্ট, যদি কেউ নিতে চাও তাহলে কিন্তু সামন্তর সাথে যোগাযোগ করতে হবে, এইটা আমি আগে বলে রাখলাম। আর ব্লগের শেষে ওর অ্যাড্রেসটা ও নিজেই বলে দেবে। আর তুমি আমাকে পাঠিও মা দুর্গাটা।
ঠিক আছে। কিভাবে পাঠাবে মানে ফোন ওটা তুমি একটু বলে দাও। কুরিয়ারে পাঠানো হবে। যারা মানে দূর থেকে নিতে আসতে পারছে না তাদের জন্য কুরিয়ার সার্ভিস অ্যাভেলেবেল আছে। তো যদি কেউ ঠাকুর পছন্দ হয়, যে কোনো ঠাকুর, তো সব দুর্গা মিনিয়েচার ঠাকুর, খুব বেশি বড় না, তো এইগুলো কুরিয়ারে পাঠাতে পারবো আমি। তোমার এই হচ্ছে ফোর্টেই হচ্ছে ছোটর মধ্যে মিনিয়েচার। হ্যাঁ, মিনিয়েচার এরকম। ছোটর মধ্যে মিনিয়েচার। হ্যাঁ, মিনিয়েচার এরকম থাকে। আর এর আগে তাছাড়া আমার ঠাকুর দুবাইতেও গেছে, একটা দুর্গা হ্যাঁ, family, আর দুবাইতে গেছে। একটা লক্ষ্মী ঠাকুর আমেরিকা গেছে, তো সেগুলো পৌঁছে গেছে, অসুবিধা হয়নি। দেখেছি আমি, হ্যাঁ ওইটা নিউজ পেপারে এসেছিল তো। এটা ঠাকুর বানাতে কতদিন লাগে? আর টাইম লাগে, আর কিছুটা ওয়েদারের উপরেও ডিপেন্ড করে। হ্যাঁ, আর সেটা তো তাছাড়া আছে। 1 মাস তো লাগবেই। ও একজনা নেবে মানে ভাবো যদি মা দুর্গা বানা তাহলে কতদিন আগে তোমাকে আর অর্ডার যদি, করতে হবে? বানাতে চান তাহলে অন্তত 3 মাস টাইম দিতেই হবে। 3 মাস টাইম দিতে হবে। তার এটা সব সুতো দিয়ে বানানো পাটা। হ্যাঁ তাহলে তো অসুবিধা নেই। ঠিক আছে। তাহলে আমি চাবিটা- পিছনে দিয়ে দেবো। আর এই হচ্ছে চালিটা। তাহলে পুরো কমপ্লিট লুকটাই আসে। দারুণ। ও তুমি ওয়াও, আমি ওই গেছিলাম, Wow. দেখলাম কি যে আসেনি গাড়ি। কি সুন্দর। এই তুমি একটু বোনো না গো, কি কি সুন্দর গো, ওই জন্যই বললাম আমি আসছি। তুমি কখন কি করো? আর্টিস্ট মানুষের যেখানে হাত দেবে সেইখানেই শিল্প। হচ্ছে না। কি হয়ে সুন্দর যাবে একদম গো। ঠিকঠাক, আমি নেবো একদম। ওয়াও, ও পৌঁছে যাবে বলেছে, অসুবিধা নেই। কত কিছু করে তা তো শুনছে। মানে আর্টিস্ট হলে যেটা হয় আর কি। এখানে এখানেও ঠাকুর করে মারা আছে কেন? ও এখানেও আছে। মাকা চুকা যেখানে ও আচ্ছা আচ্ছা, এখানে সব জিনিস রাখা আছে। মানে ও যখন যেখান মুড হয় সেভাবে করে। কোথায় এটা? ও এখান দিয়ে যাব। বাড়িতে ঘরে করে, বারান্দায় করে। আপনি কি? আমি মা হই। ও দেখি দেখি আপনার মুখটাই তো দেখি। আর রাত জেগে বেশি করে। ও আমরা এখন ঢুকছি রাত জেগে করে। ওর ঘরে। ও মাই গড, এগুলো আমরা শুধু দেখি। উফ, দারুণ। একটা ছবি নি, হ্যাঁ, এই আমিও তো না বলে এইগুলোই তো তুল। মানে সবাই দাঁড়া, হাতে দিয়ে দিই। হ্যাঁ দিয়ে দাও তুমি গুছিয়ে দাও। নামটা কি জেনে রাখবি তো? হ্যাঁ 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 হ্যাঁ। বাড়িতে জিজ্ঞেস করছে পৌঁছে গেছিস, বারবার দেখা ফোন করছে। এরকম। মানে আমরা অন্য কথায় জিজ্ঞেস করছি যে কি হবে না হবে, আমি ওর দিকেই রেখেই তুলে জানি না আমাদের মুখ আসছে কিনা ওর মুখ আসছে। এত সুন্দর কোথায় লাগছে যেন না। বাড়ি? আমি চলে যাব, আমাদের বাড়ি নৈহাটি। আমি কেন নিতে আসলাম? পুজো তো 23 তারিখ, আমি থাকবো না। আমি যদি মাকে দেখতেই না পাই, আমি ভেবেছিলাম থাকবো, কিন্তু দুর্ভাগ্যবশত আমাকে চলে যেতে হবে। ও তো রাত ওরম ভাবে জেগে বলিস না। করছে। দেখি তো লাইভ করে রাতে রাতে। আমাকে আগের দিন বিকেলে দেখালো মা। শুধু তাই নয়, মানে এই যে যত ডিজাইন, কমপ্লিট, আমি বলছি তাহলে সারা রাত জেগে দাঁড়া, পড়েছে। এইখানে যত ডিজাইন ও নিজের হাতে করা। একটু বলো না তুমি। রাত নিয়ে কি বলবো বলো, এটা সবই তো জানি আমরা তো। একটা, ভালো লাগার জিনিস, মানে শিখিনি কারোর কাছে। এগুলোকে তাহলে রেখে বলতে পারবো। স্টপ করুন, আমি একটু রডটা এটাই তোমাকেই তো দেখতে পাচ্ছি। এই সেটআপটাই দেখি। ও উনি চলে গেছেন না, দাঁড়িয়ে ছিল হলুদ শাড়ি পরে। হ্যাঁ ওটা নিয়ে হ্যাঁ, দেখেছি। চলে গেছে। অনেকদিন ছিল ওই ঠাকুর। মানে আমরা অনেক দিন থেকেই দেখছি, কিন্তু টাইম পাচ্ছিল আমরা সময়ও পাচ্ছি না, সুযোগও হচ্ছে না। এবার সুযোগ হোক, মানে আমরা একটা সুযোগের অপেক্ষায় ছিলাম যে ওর কাছ থেকে কবে আমরা মূর্তি নেব। তো সুযোগটা মা সরস্বতী করে দিলেন আর কি। তো আমরা পৌঁছে গেছি। তুমি Vibes। আমার বলার কোনো ভাষা নেই, মানে তোমার কাজ তো দেখেইছি, সবই জানি। আমি daily কাজটাই updates হচ্ছে দিচ্ছি না? বলার। আমার এই যে নেশা বলে না হয়ে গেছে। ফলেনু পরিচয়, তো এটাই হচ্ছে পরিচয়। তো মানে এখন কি হয়েছে বলো তো, তোমার এই পোস্ট গিয়ে দেখছি তো, দেখতে দেখতে আমার কাছে খালি ঠাকুরেরই ফিড আসছে। হ্যাঁ, ওই যেটা দেখবেন হ্যাঁ। ওইটাই। এত পছন্দ হয়েছে সেই দুর্গা ঠাকুরের পর, মানে লক্ষ্মী ঠাকুর। আচ্ছা, ও এখন বিদেশে পাঠাচ্ছে কুরিয়ার সার্ভিসে করে। এটাই আমি ফার্স্ট বলে দিই, কারণ ব্লগে কেউ শেষের দিকে আর দেখতে চায় না। এটাই জন্য আমার ফার্স্ট, যদি কেউ নিতে চাও তাহলে কিন্তু সামন্তর সাথে যোগাযোগ করতে হবে। এইটা আমি আগে বলে রাখলাম, আর ব্লগের শেষে ওর অ্যাড্রেসটা ও নিজেই বলে দেবে। আর তুমি আমাকে ফাটিও মা দুর্গাটা ঠিক আছে। কিভাবে পাঠাবে, মানে ফোন ওটা তুমি একটু বলে দাও। কুরিয়ারে পাঠানো হবে। যারা মানে দূর থেকে নিতে আসতে পারছে না তাদের জন্য কুরিয়ার সার্ভিস অ্যাভেলেবেল আছে। তো যদি কেউ ঠাকুর পছন্দ হয়, যে কোনো ঠাকুর, তো সব দুর্গা মিনিয়েচার ঠাকুর, খুব বেশি বড় না, তো এইগুলো কুরিয়ারে পাঠাতে পারবো আমি। তোমার এই হচ্ছে ফোর্টেই হচ্ছে
ছোটর মধ্যে মিনিয়েচার। হ্যাঁ মিনিয়েচার এরকম থাকে। আর এর আগে তাছাড়া আমার ঠাকুর দুবাইতেও গেছে, একটা দুর্গা হ্যাঁ, family, আর দুবাইতে গেছে। একটা লক্ষ্মী ঠাকুর আমেরিকা গেছে, তো সেগুলো পৌঁছে গেছে, অসুবিধা হয়নি। দেখেছি আমি, হ্যাঁ ওইটা নিউজ পেপারে এসেছিল তো। এটা ঠাকুর বানাতে কতদিন লাগে? আর টাইম লাগে, আর কিছুটা ওয়েদারের উপরেও ডিপেন্ড করে। হ্যাঁ, আর সেটা তো তাছাড়া আছে। 1 মাস তো লাগবেই। ও একজনা নেবে মানে ভাবো যদি মা দুর্গা বানা তাহলে কতদিন আগে তোমাকে আর অর্ডার যদি, করতে হবে? বানাতে চান তাহলে অন্তত 3 মাস টাইম দিতেই হবে। 3 মাস টাইম দিতে হবে। পাটা। হ্যাঁ তাহলে তো অসুবিধা নেই। ঠিক আছে। কালারটা পিছনে দিয়ে দেবো? আর এই হচ্ছে চালিটা। তাহলে পুরো কমপ্লিট হয়ে যাবে। বাই বাই করতে হবে। এবার ফেরার পালা, বাড়ি ফেরার পালা মাকে নিয়ে। আর সামন্ত চলে এসেছিল মাকে বাই বাই করতে। ওর মনটা Bye bye বেশ করছে। ভরাক্রান্ত। Bye bye করতে এসছে নিজের মেয়েকে। হাতে তৈরি শিল্পকলা সৃষ্টি। মন খারাপ হচ্ছে নাকি একটু? না একটু তো হবেই, তো ঠিক আছে, আপনার বাড়িতে পুজো হবে, এটা ভেবে আরো আনন্দ পাচ্ছি। সামন্তর শিল্পকলা ভালো লাগলে অবশ্যই ওর পাশে দাঁড়িয়েও ওর শিল্পকলা তোমাদের সংগ্রহে রেখো, এটাই আশা করব। আর নাম্বার দেওয়া থাকবে, তোমরা কন্ট্যাক্ট করে নিও। আজকের দিনটা আমার কাছে একটু আলাদা। শহরের চেনা কোলাহল ছেড়ে আমি আজকে নদিয়ার শান্তিপুরে রওনা দিয়েছিলাম। নদিয়ার শান্তিপুরে এসেছি, আর একটা ব্লগে কি আমার সিরিজ শেষ হতে পারে? কখনোই নয়, আরও ব্লগ অপেক্ষা করছে, দেখতে থাকো। আর অপেক্ষা করো শান্তিপুরের আরেকটি গল্প। রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত বীরেন কুমার বসাকের বাড়ি ফুলিয়া। জানতে পারলে ওয়ার্ল্ড ফেমাস ওয়েভার শ্রী বীরেন কুমার বসাকের নিজস্ব বাসভবনে আমি চলে এসেছিলাম আরও শিল্পকলা তোমাদের সাথে শেয়ার করব বলে। আমার আগামী ব্লগটার জন্য তোমরা অপেক্ষা করো। মেলার পাপড়, तिम्रो यादसँगै बगिरहेछु म, समयको बेलले टाढा पुर्याइरहेछ, तर यो मन अझै पनि रोकिएन, तिम्रो नाउँलाई हृदयमा कोरिरहेछ।